সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে ইফতার টাইম হয়ে গেছে। আর কিছুক্ষণ বাকি। তো ইফতার খাবো না, মানে ইফতার করবো আরকি। আমরা আজকে নুডলস করবো। আর আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো খাবো না। প্রতিনিয়ত একই খাবার খেতে ভাল লাগে না। তো এজন্য আজকে খাবারের আইটেমটাকে একটু চেঞ্জ করা হলো, ওইটার বদলে নুডলস। তো এখানে কিছু সবজি আছে, আর আমি এখানে সব কিছু একবারে সুন্দরভাবে গুছগাছ করে নিয়েছি, যে একটা একটা করে তৈরি করবো, একটা একটা করে নিব না। সুন্দর করে গুছিয়ে নিলে কাজটা করতে একটু সুবিধা হয়। তো আমার নুডলসটা কিন্তু ফুটে গেছে। এখন ডিমটাকে ফেটিয়ে ভালোভাবে আমি নুন দিয়ে দিয়েছি সামান্য। ডিমটাকে ভেজে নেব। আগে ডিমটা ভেজে নিলে কি হয়, পেঁয়াজের সাথে কাঁচামরিচের সাথে লেগে যায় না, আর বাচ্চাদের খেতেও সমস্যা হয় না। ওরা ডিমটা খুব সুন্দরভাবে স্বাদ মতো খেতে পারে, ওদের কাছে খুব ভালো লাগে। আর আমরা বড় মানুষ, আমাদের কি, আমরা যেভাবে মন চাই সেভাবেই খেতে পারি, তাই না? কিন্তু ওরা তো আর খেতে পারে না। তো ওদেরও আজকে খুব ইচ্ছা ছিল নুডলস খাবে, আমারও মন চাচ্ছিল নুডলস খাবো। তো আজকে নুডলস নিয়ে আসলাম, নুডলস রান্না করছি। আর এখন হচ্ছে গিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে ফেলেছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে গিয়ে ফ্রোজেন করা যেই সবজিটা ছিল, সেই সবজিটা আগে দিয়ে দিব। তো আমি সবজিটাকে কিন্তু রেখে দিয়েছি সাইডে। এটা তেলের মধ্যে দেওয়ার পর সাথে সাথেই পানি ছেড়ে দিবে, অল্প একটু হয়ে যাবে, দেখা যাচ্ছে অনেকগুলো, কিন্তু অল্প একটু হয়ে যাবে। তো এটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটার পানিটা শুকিয়ে তারপর এটার মধ্যে আমি ডিম আর নুডলসটা দেবো। তবে ডিমটা আমি আরেকটু পরে দেবো, কারণ ডিমটা ভেঙে আরেকটু সুন্দর করে দিলে তাহলে দেখতে ভালো লাগবে। আর নুডলসটা আগে মিশিয়ে, সুন্দরভাবে মিশিয়ে নিলে না খুব সুন্দর হয়, খেতে খুব মজা হয়। এভাবে রান্না করে দেখবে একবার, খেয়ে দেখো, খুব মজা লাগে। তো আজকে আবার একটু বিকেলে ইফতারের পর যাবো একটু শপিং করতে। আরও কিছু শপিং বাকি রয়ে গেছে, যেমন আব্বুর জন্য কিছু কেনাকাটা করা বাকি, ইয়ামিনের জন্য, আলিফের জন্য, ঘরের জন্য আরও টুকটাক কিছু কেনা বাকি। এই জন্য মার্কেটে যাব। তো ভাবছি কোন মার্কেটে যাব। তো ভাবছি যে ভাইরাল হব। আমার কাছে মনে হচ্ছে বর্তমানে ভাইরাল হওয়ার সবচাইতে সুবর্ণ সুযোগ হচ্ছে গিয়ে মার্কেটে যাও, গিয়ে বলো যে আমার বয়ফ্রেন্ড এইখানে থাকে, কিংবা আমার বয়ফ্রেন্ড প্রবাসী, বা আমার বয়ফ্রেন্ড চাকরিজীবী, কিংবা স্বামী চাকরিজীবী, বা স্বামী অনেক টাকা ইনকাম করে, সে প্রবাসে থাকে, বলে আমাকে ঈদ বাজেট এত দিয়েছে, ক্যামেরার সামনে একটা যে কোনো ক্যামেরার সামনে গিয়ে বললে সেই কথাটা ভাইরাল হয়ে যাবে। তারপর ভাইরাল হয়ে যাওয়ার পরে সেই ভিডিওটা নানান জায়গায় ছড়িয়ে পড়বে, তখন তুমি এভাবেই ভাইরাল হয়ে যাবে, তাই না? ভাইরাল হওয়ার জন্য আসলে ওরকম যুদ্ধ করতে হয় না। দেখো আজকে 4 বছর ধরে ভিডিও করছি, অথচ এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল হলো না। কিন্তু এমনও মানুষ, তাদের আসলে বাজেট হচ্ছে 5,000, তারা বলছে 1,00,000 টাকা বাজেট, ঈদ বাজেট। ও তারা কত ফেমাস হয়ে যাচ্ছে, আমি শুধু এইটাই আসলে চিন্তা করছি। তো আমরা অলরেডি মার্কেটে চলে আসছি, আর তোমরা যদি চাও ঠিক এইভাবেই কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে কিন্তু ভাইরাল হতে পারো। আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে সহজ ভাইরাল হওয়ার পদ্ধতি। এর থেকে সহজ পদ্ধতি আর নেই। এমনও বলতে পারো যে বাজেট 1,00,000 টাকা, এটা বললে আরও ভালো হয়। 1,00,00,000 টাকা, সরি 1,00,000 না, 1,00,00,000 টাকা। 1,00,000 5,00,000 তো চলেই গেছে, 1,00,00,000 টাকা বললেও আরও বেশি ভাইরাল হবে। তো আমরা শপিং করার পরে আমরা হালিম খেলাম, আর একটু আলিফ ইয়ামিন খেলো হচ্ছে গিয়ে ফুচকা, আমরা খেলাম হালিম, কারণ একটু একটু ক্ষুধা লাগছে, যেহেতু আজকে অত ভারী কিছু খাওয়া হয়নি। মুড়ি খেলে কিন্তু পেটটা ফুলে যায়, কিন্তু আজকে কিন্তু মুড়ি খাইনি, আমরা নর্মাল খাবার খেয়েছি। তো ইফতারের সময় আসলে অত ভারী খাবার খেতেও ভালো লাগে না। তো যেহেতু ওই খাবারটা একটু লাইট ছিল, এই জন্য একটু ক্ষুধা ক্ষুধা লেগে গেছে। তো আমরা ফেরার সময় হালিম খেলাম, আর দোকানটা এত সুন্দর, পরিবেশটা খুবই সুন্দর। এখানে বসে আমরা হালিম খেলাম, আমি, আম্মু, নেহা, আমরা হালিম খেয়েছি, আর ওরা দুজন খেয়েছে ফুচকা, ওরা ফুচকা খাবে। তো বাসায় যেয়ে তারপর তোমাদেরকে আমি দেখাবো যে আজকে কী কী খেলাম। দাও, পছন্দ হয়নি? হ্যাঁ দেখো পছন্দ হয় নাকি, দেখো। খুইলা দেখো। হুম, ওই ইয়েতে, এই কাপ দিতে লম্বা আছে।
হলুদের ভিতরে ফুলটা তো হলুদও না, কিন্তু দেখা যেতেছে কি হলুদ টকটকা। ক্যামেরাতে দেখা যেতেছে। শপিং করে বাসায় চলে আসছি, দেখেও দিলাম তোমাদেরকে কি কি কিনেছি। তো আজকে আর দেখানোর মতো কিছু নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর কি বলবো, আসলে ক্লান্ত হয়ে গেছি, খুব প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে গেছি। আর আলিফের জন্য এই পাঞ্জাবিটা কিনেছি, সবাই বলো কেমন হয়েছে। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।